নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আপনি কি শুনেছেন আমেরিকার মধ্যে বিগ বিউটিফুল বিল নামে একটা বিল পাস হয়েছে? এই বিলটা আমেরিকার ইতিহাসে একটা বড় পরিবর্তন আনতে চলেছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে এই বিলটা কি, এটা কেন এত গুরুত্বপূর্ণ এবং এর ফলে আমেরিকার অর্থনীতি, সাধারণ মানুষের জীবন, এমনকি গোটা বিশ্বের রাজনীতির মধ্যে কী প্রভাব পড়তে চলেছে, এই সব কিছু আমি ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই যে বিগ বিউটিফুল বিল, এই বিলটা আসলে কি। আমি যদি এটাকে এক কথায় বলি, এটা হচ্ছে একটা বিশাল আইনি প্যাকেজ যেটা আমেরিকার ইতিহাসে সবথেকে একটা বড় পরিবর্তন আনতে চলেছে। এই বিলটা ট্যাক্স, সামাজিক কল্যাণ এবং ইমিগ্রেশনের মতো অনেক কিছুর মধ্যে একটা বড় প্রভাব ফেলতে চলেছে। এটা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটা মূল অংশ। এই বিলটাকে পাস করানোর জন্য ডোনাল্ড ট্রাম্প অনেকদিন ধরেই চাপ দিচ্ছিল, কিন্তু বর্তমানে আমেরিকার দুই হাউস, সনেট যেটাকে আমরা আপার হাউস বলি এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটাকে আমরা লোয়ার হাউস বলি, এই দুই হাউসের মধ্যে এই বিলটা পাস করে দিয়েছে। এখন শুধুমাত্র ট্রাম্পের সই করতে বাকি আছে, যেটা সম্ভবত অবশ্যই হয়ে যাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বিলটাকে পাস করা খুব একটা সহজ ছিল না। আপার হাউসের মধ্যে যখন এই বিলটা পাস হচ্ছিল তখন 50-50 হয়ে গেছিলো। এমনকি ট্রাম্পের নিজের দলই রিপাবলিকান পার্টির কিছু সদস্য এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভোট দিয়ে এই বিলটাকে পাস করে দিয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মধ্যেও কিন্তু খুব সামান্য ব্যবধানে 214 এবং 218 ভোটে এই বিলটা পাস হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে আজকে এই বিলটা আমেরিকার মধ্যে পাস হয়ে যাবে, যার ফলে আমেরিকার ইতিহাসের মধ্যে একটা বড় পরিবর্তন আনতে চলেছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এই বিলের মূল উদ্দেশ্য কি? প্রথমত হচ্ছে এই বিল ট্যাক্স পলিসিতে একটা বড় পরিবর্তন আনতে চলেছে। প্রথমত হচ্ছে ট্যাক্স কাট। ট্রাম্প 2017 সালে যে ট্যাক্স কমানোর নীতি এনেছিল সেটাকে 2025 সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বিলের মাধ্যমে সেটা এখন স্থায়ী করা হয়েছে। এর মানে হচ্ছে ব্যক্তি এবং ব্যবসায়ীদের ট্যাক্স আরও কম দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টিপ ইনকাম। আমেরিকার মধ্যে যে কোনো রেস্টুরেন্টে গেলে সেখানের মধ্যে টিপ দেওয়ার একটা প্রথা আছে, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে কাজ করার ফলে লোকেরা যে টিপটা দিত সেই টিপের উপরেও কিন্তু ট্যাক্স বসা হতো, কিন্তু বর্তমানে এই বিগ বিউটিফুল বিলের দ্বারা এই ট্যাক্সকে আর দিতে হবে না। তৃতীয়ত হচ্ছে ওভারটাইম ইনকাম। যারা বাড়তি সময় ধরে কাজ করে তাদের ওভারটাইম ইনকামের উপরও এই ট্যাক্সকে ছাড় দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে সিনিয়র সিটিজেন। বয়স্ক নাগরিকদের সামরিক নিরাপত্তা থেকে আসা ইনকামের উপর একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স ছাড় দিতে হবে। এবং 5 নম্বর হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। যাদের বাচ্চা আছে তাদেরকে ট্যাক্সে ছাড় দেওয়া হয়। এটা আগে ছিল $2000, কিন্তু এখন বর্তমানে সেটা বাড়িয়ে $4000 করা হয়েছে। অনেকেই বলছে যে এই ট্যাক্স কাটের ফলে আমেরিকার মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যেসব পরিবারগুলো আছে তাদের হাতে বেশি টাকা থাকবে। এর ফলে আমেরিকার সরকারের মধ্যে আয় কমে যাবে, যার ফলে আমেরিকান সরকারের উপর $2.2 ট্রিলিয়ন ঋণ বাড়বে। এই বিলের মধ্যে সামাজিক কল্যাণ প্রোগ্রামও একটা বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। প্রথমত হচ্ছে মেডিকেল এড। আগে সরকার অনেকের জন্য ফ্রি মেডিকেল সুবিধা দিত, এখন যদি কোনো ব্যক্তিকে এই সুবিধা পেতে হয় তাহলে সেই ব্যক্তিকে সপ্তাহে কমপক্ষে 20 ঘন্টা কাজ করতে হবে। এর ফলে মনে করা হচ্ছে যে 10 থেকে 17 মিলিয়ন মানুষ এই মেডিকেল সুবিধা আর পাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার মধ্যে যারা খাবার কিনতে পারে না তাদের জন্য সরকার একটা ফুড কুপন দিত, কিন্তু বর্তমানে এই ফুড কুপন পাওয়ার জন্য শর্ত আরও কঠিন করা হয়েছে। যাদের বাচ্চা নেই তাদের জন্য একটা সময়সীমাকে ধরে দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে স্টুডেন্ট লোন। প্রেসিডেন্ট জো বাইডেনের সময় স্টুডেন্ট লোনের কিন্তু বর্তমানে এই সুবিধাগুলো একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছে যে আমেরিকার মধ্যে সামাজিক কল্যাণ প্রোগ্রামের মধ্যে এই ধরনের পরিবর্তনের ফলে অনেক গরিব, বয়স্ক এবং অক্ষম মানুষরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও কিন্তু আমেরিকার মধ্যে প্রতিরক্ষা এবং সীমান্ত নিরাপত্তার জন্য খরচকে বাড়ানো হয়েছে। প্রথমত হচ্ছে পেন্টাগনের বাজেট 8% বাড়ানো হয়েছে। এর ফলে আমেরিকার সামরিক শক্তি আরও শক্তিশালী করা হবে। দ্বিতীয়ত হচ্ছে সীমান্ত নিরাপত্তা। মেক্সিকো এবং আমেরিকার মধ্যে যে বর্ডার আছে সেই বর্ডারের মধ্যে দেয়াল তৈরি করা হবে এবং সেখানে ড্রোন এবং নজরদারি ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। এই খরচের ফলে আমেরিকার নিরাপত্তা বাড়বে, কিন্তু এর ফলে সরকারের ঋণও অনেক বেড়ে যাবে। এই বিলের ফলে আমেরিকার ফেডারেল সরকারের উপর ঋণের পরিমাণ 3.2 থেকে $3.4 ট্রিলিয়ন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে ইলন মাস্কের মতো কিছু বিশেষজ্ঞরা বলছে যে আমেরিকার মধ্যে ঋণ 4 থেকে $5 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। এই ঋণের পরিমাণ এতটাই বেশি যে আমি যদি কম্পেয়ার করি ভারত এবং ইউকের যে টোটাল জিডিপি সেই জিডিপি সমান হতে চলেছে। কিন্তু এত বড় ঋণের পরিমাণ আমেরিকার অর্থনীতির উপর একটা দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করবে। কিন্তু আমেরিকার মধ্যে এই যে ঋণটা হচ্ছে সেটা কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্মকে চুকাতে হবে, যেটা আমেরিকার অনেক মানুষের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঋণ বৃদ্ধির ফলে আমেরিকার অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। যদি আমি একটা সিম্পল ডেফিনেশন দিই, যদি সরকার ট্যাক্স কমিয়ে দেয় তার ফলে কি হয়? সরকারের রাজস্ব আয় কমে যায়। এবার যদি সরকারের রাজস্ব আয় কমে যায় তাহলে সরকার যে ধরনের সুবিধাগুলো দিচ্ছে, সামরিক সুরক্ষা, ফুড কুপন, এইসব জিনিসের উপর সরকারের উপর একটা চাপের সৃষ্টি হবে। এর ফলে কি হবে? সরকার হাতে যদি টাকা না থাকে তাহলে সরকার কিন্তু শিক্ষা, স্বাস্থ্য বা পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সরকার খরচ করতে পারবে না। এইসব জায়গায় যদি সরকার না খরচা করতে পারে তাহলে কিন্তু সেই দেশের অর্থনীতির মধ্যে একটা বড় ক্ষতি হতে পারে। আমেরিকার মধ্যে যে এই বিগ বিউটিফুল বিলটা পাস করা হয়েছে, এই বিলের ফলে আমেরিকার যেসব ধনী ব্যক্তি আছে সেই সব ধনী ব্যক্তিদের বেশি সুবিধা দেওয়া হবে। এর কারণ হচ্ছে ট্যাক্স যে কমাচ্ছে, এই ট্যাক্সটা কিন্তু উচ্চবিত্ত এবং ব্যবসায়ীদের জন্য হয়। এই ট্যাক্সটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বড় লোক আরও বড় লোক হয়ে যাবে আর গরিব আরও গরিব হয়ে যাবে। এর ফলে আমেরিকার মধ্যে বৈষম্য কিন্তু আরও বাড়তে পারে।
আর এর জন্য দেখা যাচ্ছে যে ইলন মাস্ক এই বিলটাকে নিয়ে একটা তীব্র সমালোচনা করেছে এবং ইলন মাস্ক এই বিলটাকে দাসত্বের বিল বলে আখ্যায়িত করেছে। এই বিলের ফলে যে বিশাল পরিমাণে ঋণ বাড়বে সেটা কিন্তু আমেরিকার ভবিষ্যৎ প্রজন্মের উপর একটা দাসত্বের বোঝা চাপিয়ে দেবে। আর তার জন্য কিন্তু ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে বলেছে সে আমেরিকার মধ্যে একটা নতুন অর্থাৎ তৃতীয় রাজনৈতিক দল গঠন করবে। কারণ বর্তমানে আমেরিকার মধ্যে দুটো দল আছে, একটা হচ্ছে ডেমোক্র্যাট আর একটা হচ্ছে রিপাবলিকান। আর তার জন্য কিন্তু ইলন মাস্ক বলছে যে সে একটা নতুন পার্টি স্থাপন করবে যেটা ইলন মাস্কের মতাদর্শের সাথে চলবে। ইলন মাস্কের এই তীব্র প্রতিক্রিয়া আমেরিকার রাজনৈতিক মহলে একটি বড় আলোড়নের সৃষ্টি করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের এই ধরনের সমালোচনা একবারই পছন্দ করেনি। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেছে যে মাস্কের উচিত তার ব্যবসা বন্ধ করে দিয়ে দক্ষিণ আফ্রিকার মধ্যে ফিরে যাওয়া, যেখানে তার জন্ম। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইলন মাস্ক কিন্তু আমেরিকান নয়, সে হচ্ছে একজন দক্ষিণ আফ্রিকান। আর তার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে বারবার হুমকি দিচ্ছে সে যাতে দক্ষিণ আফ্রিকার মধ্যে চলে যায়। কিন্তু এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইলন মাস্ক যদি দক্ষিণ আফ্রিকার হয় তাহলে সে বলছে একটা সে পার্টি স্থাপন করবে, তাহলে সেই পার্টির প্রেসিডেন্ট কী হবে? ইলন মাস্ক যদি পার্টি তৈরি করে, যদিও সে প্রেসিডেন্ট হতে পারবে না, কিন্তু তার কথাতেই এই দলটা চলবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ইলন মাস্ক এই বিলটা কেন সমালোচনা করছে? এখানে ট্রাম্প বলছে যে ইলন মাস্ক তার কোম্পানিগুলোর জন্য আমেরিকা সরকারের কাছ থেকে বিপুল পরিমাণে ভর্তুকি পাচ্ছে। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা যে বিলটা নিয়ে আসা হচ্ছে, এই বিলের মাধ্যমে ইলন মাস্কের থেকে সাধারণ মানুষকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। আর এর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে একটা উত্তেজনা চরমে পৌঁছে গেছে, যেটা আমেরিকার রাজনীতির মধ্যে একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সম্প্রতি একটা রিপোর্ট পাবলিশ হয়েছে যেখানে দেখানো হয়েছে যে আমেরিকার কতজন মানুষ এই বিলের সমর্থন করছে। সব থেকে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমেরিকার প্রায় 49% মানুষ এই বিলটাকে সাধারণ মানুষের জন্য ক্ষতিকর বলে মনে করছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং সামাজিক কল্যাণের মধ্যে যে ধরনের পরিবর্তন করা হয়েছে, এই বিলটাকে মাত্র 29% মানুষ সমর্থন করেছে। তারা বলছে যে এই বিলটা আমেরিকার অর্থনীতির মধ্যে একটা শৃঙ্খলা সৃষ্টি করবে এবং কাজের প্রতি তাদের উৎসাহ দেবে। কিন্তু আমেরিকার এমন 22% লোক আছে তারা এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত দিতে পারেনি যে এই বিলটা কতটা ভালো এবং কতটা খারাপ। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বলছে যে এই বিলটা আমেরিকার মধ্যে একটা অর্থনৈতিক শৃঙ্খলা আনবে, কাজের পুরস্কার বাড়বে, যার ফলে সরকারের উপর একটা নির্ভরতা কমবে, আমেরিকার সীমান্ত নিরাপত্তা এবং সামরিক শক্তি বাড়বে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমালোচকরা বলছে যে এই বিলটা গরিব মানুষদের বেশি ক্ষতি করবে এবং ধনীদের বেশি সুবিধা হবে, যার ফলে আমেরিকার ধনী ব্যক্তি আরও ধনী হয়ে যাবে এবং গরিব আরও গরিব হয়ে যাবে। বন্ধুরা, এই বিলটা আমেরিকার অর্থনীতি, সমাজ এবং রাজনীতির মধ্যে একটা বড় পরিবর্তন আনতে চলেছে। এটা কি সত্যি বিউটিফুল নাকি ইলন মাস্কের সমালোচনাটাই ঠিক বলছে? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।